আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ব্রুকুলি নিয়ে এসেছি, আর সাথে ব্রুকুলির যে ডাটাগুলা সেগুলোও রান্না করব আলাদাভাবে, আর আপনাদের সাথে শেয়ারও করে ফেলবো। তো ব্রুকুলি আর ব্রুকুলি ডাটাগুলা সুন্দর করে কেটে নেব। এখন দেখতেই পাচ্ছেন ব্রুকুলি কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি, আর ডাটাগুলোও কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। তো এখন রান্নায় চলে যাব। আর এই ডাটাগুলো যদি আপনি চিংড়ি মাছ দিয়ে এমনি ভাজি করলেও ভালো লাগে, তাহলে এগুলো না ফেলে আমরা কিন্তু ভাজি করতে পারি। তো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যে কোনো ফেলনার জিনিস যেন আমরা না ফেলি। তো আমি আগে ব্রোকলিটা রান্না করে নিচ্ছি সব রকম মশলা দিয়ে। তেলের মধ্যে আমরা যেরকম দিই, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, তারপরে পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে আমি কষিয়ে নিয়ে এখন ব্রোকলিগুলো দিয়ে নিচ্ছি। আর ব্রোকলিগুলো দেওয়ার পরে কষিয়ে নেব। আর ব্রোকলি খেতে তো এমনিই ভালো লাগে, তো ব্রোকলিটা আগেই রান্না করে নিচ্ছি, ডাটাগুলো পরে রান্না করব। তো এইভাবেই আমরা সবাই রান্না করতে পারি। তারপরে যারা নতুন তারা হয়তো পারে না, দেখা যায় যে ভালো ভালো রান্না একটা দুইটা পারে, আর বাকি রান্নাগুলো পারে না। তো এইখানে ব্রোকলি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি অল্প করে পানি দিয়ে দিলাম। এটা আসলে টমেটো আমি ডিপ ফ্রিজে রেখে দিই, মানে ব্লেন্ড করে, সেই ব্লেন্ডটাই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাছগুলো দিয়ে সুন্দরভাবে রান্নাটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। দেখেন তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা হবে। তো মজা হচ্ছিল, আর কালারটাও পরিবর্তন হয়ে গেছে। তো আমি চুলাটা বন্ধ করে দিলাম, রান্না শেষ হয়ে গেল। এখন আমি ব্রোকলি রান্না শেষ, এখনও ব্রোকলির যে ডাটাগুলো আছে সেগুলো আমি রান্না করে নেব। তো ডাটাগুলো আমি সুন্দর করে ধুয়ে, ব্রোকলি রান্না শেষ, এখন ডাটাগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে এখন আমি সুন্দর করে রান্নাটা করব। আর স্বাভাবিক আমরা যেরকম ডাটা খাই সেই ডাটার মতোই অনেকটা। তো এখানে আমি সবসময় আমরা যা দিয়ে রান্না করি, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, পেঁয়াজের মধ্যে সব কিছু দিয়ে, জিরার গুঁড়ো দিয়ে আমরা আগে মশলাটাকে একটু ভেজে নিব। নিয়ে তারপরে আমরা যে ডাটাগুলো কেটে রেখেছিলাম ব্রোকলির, সেগুলো দিয়ে দিব। আর এগুলা আপনি চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমি আগেই ভাজিটা এইভাবে করে ফেলেছি। তারপর আমার মনে হয়েছে যে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো হবে। পরে আরেকটা চুলায় তাড়াতাড়ি করে অল্প একটু চিংড়ি মাছ ভুনা করে আমি ভাজিটার মধ্যে মিশিয়ে নিয়েছি। আর যেহেতু প্রথমে আমার খেয়াল ছিল না যে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে, তো এইভাবেই দেখেন আমি কিন্তু ফেলি নাই, ফালানো জিনিস দিয়ে আমি সুন্দর একটা ভাজি করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর পুরো ভিডিও দেখে শেষ করবেন। এখনকার মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ।